আসসালামু আলাইকুম। আজ প্রথমবারের মতো পাটায় বেটে আমি ভাপা পিঠা বানাচ্ছি। বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু কখনোই পাটায় বেটে মানে ঘরে একলা একলা ভাপা পিঠা বানানো হয় না। তো আজকে শখই লাগলো যে না, নিজের হাতে ভাপা পিঠা খাবো। দোকান থেকে বা দেখা যায় বড়রা বানাই ঠিক, মা শাশুড়ি নিজের হাতে কখনো খাওয়া হয় না। তো এটা অনেক কষ্টের কাজ। পাটায় বাটলে বোঝা যায় যে কোমরে কতটা ধরে। তো অনেক কষ্ট করে পাটলাম। পাটার পরে আসলে প্রসেসিংটা খুবই আমার কাছে ইজিই লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রথমবার বানাচ্ছি তো আমার পিঠাগুলো অত ভালো হয় না। মানে টেস্ট ভালো আসছে, কিন্তু যে একটা আছে না দেখতে সুন্দর, ওরকম হয় না। তারপর আমি আলহামদুলিল্লাহ যতটুকু বানাইছি আমার খাইতে ভালোই লাগছিলো। কিন্তু মানে খুব আপনার আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আপনার চালের গুঁড়িটা যে পানিটা দিয়ে দিতে হয়, আমি ওখানে পানির বদলে গরুর দুধ দিয়েছিলাম। তো এইটারও স্বাদটা আরও বেশি আসছিলো। তার পাশাপাশি আমি চেষ্টা করছি মুরব্বিরা যে হিসাবে আমাকে বলে দিছে ওই হিসাবে করার জন্য। আসলে বাসায় ওরকম মুরব্বি নাই। মোবাইলে আমার মার কাছ থেকে আমি জেনে নিচ্ছি কীভাবে ভাপা পিঠাটা বানায়। কিন্তু হয়েছে, আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে। এতটা আশা ছিল না যে এত মজা হবে, মানে খুব সুন্দরই হয়েছে। আর ধৈর্য নিয়ে আসলে করতে হয়। পিঠা বানানো আসলে অনেক ধৈর্যের কাজ। যার ধৈর্য নেই তারে বলবো যে ভাই আপনার পিঠা খাওয়ার দরকার নেই। তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি যেভাবে বানাইছি আমার ভালো লাগছে, আমি তাই সবাইকে দেখাইলাম যে আমি কীভাবে বানাইছি। তো এটা আসলে অনেক লং প্রসেস। তো আমি শর্টকাটে কেটে কেটে একটু আপনাদের জাস্ট মূল জায়গাগুলো একটু ভিডিও করছি, কারণ এর পাশাপাশি আমার অনেকগুলো কাজ করতে হয়। আমার বাচ্চাদের টেক কেয়ারটা করতে হয়। তো এত আসলে যারা হচ্ছে ছোট ছোট বাচ্চা তারা বেশিরভাগই করে না, কারণ হচ্ছে এগুলো করতে গেলে দেখা যায় যে আপনার এমনিতেই তো বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়, তাই আসলে অনেকে সাহস করে না। কিন্তু আমি আজকে একটু সাহস করেই ফেলছি। আমার মনে হয়েছে যে না, আমি নিজের হাতে পিঠা বানিয়ে খাবো। যেহেতু শীতের দিন, এখন পিঠা না বানাইলে আসলে নিজের কাছে জানি কেমন লাগে যে না, আগে তো মা ছিল, মা বানাই খাওয়াইছে, এখন দেখা যায় যে নিজের সংসার আছে, নিজের সংসার নিজের যদি না বানাই তাহলে কে বানাবে। তো আল্লাহর রহমতে চেষ্টা করতেছি। কালকে চিতই পিঠা বানাইছিলাম, গতকাল আর কি, তাও খারাপ হয় না মাশাআল্লাহ দিয়ে। আমি প্রথম হিসাবে আমি আশা করি না যে আমি সবগুলো যে পিঠাটাই ধরতেছি ওটা আমি পারতেছি, কারণ আসলে না পারার কিছু নেই। কারণ ছোটোবেলা থেকে যখন আম্মু বানাইতো তখন পাশে থাকতে হতো। আমি চালের গুঁড়ি এমন না যে আগে কখনো বানাই নাই বা বাটি নাই, আমি আগে বাটছি। আমার আম্মু দেখাই দিছে যে এইভাবে বাটো, আমি বাটছি। বা আম্মু যখন বলছে এটা এরকম করে করছি, কিন্তু কখনো নিজে একলা করা হয় না। মানে কেউ না কেউ ছিল হেল্প করার জন্য, মানে বলার জন্য। তো এইবার প্রথম যে আমি একলা সবগুলো পিঠাই শীতের, দেখা যাচ্ছে গতকাল চিতই পিঠা বানাইলাম, আজকে ওর ভাপা পিঠা বানাচ্ছি। তো আসলে দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। একটু মানে এলোমেলো হয়ে যায়, আমি আসলে মনে হয় না যে আমি পারবো, তো পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন কীভাবে বানাইলাম। আমার আসলে দুইটা বাচ্চা, তো বাচ্চা দুইটা পিছনে বসে অনেক কান্নাকাটি করে, বা ওদের অনেক রকম মজা খাবে, ওরা এই করবে সেই করবে, ওদেরকে টেক কেয়ার করে তারপর আবার এসে বানাইতেছি, আবার ভিডিও করতেছি। সব মিলে দেখা যায় একটু কষ্টই হয়ে যায়। তো আমার আসলে ভিডিও করার একটা শখ। সব মানে ঘরে থাকি একলা খুব বিরক্ত হই। তো নিজের তো কোনো মানে ঘরের কাজ অনেক আছে, কিন্তু তারপরও নিজের সাথে সারাদিন, তাই কারণ বাচ্চাদের সাথে তো আসলে সময় কেটে গেলেও এখন আর আগের মতো তো হয় না যে বাইরে গেলাম কোথাও চাইলে ঘুরলাম, ওরকম তো হয় না। তো সারাদিন নিজের মতো নিজেরই থাকা লাগে, আর নিজের জন্য আসলে কোনো সময়ই পাই না। তাই পাশাপাশি একটু ভিডিও করতে আমার ভালো লাগে, যে অন্তত এটা একটা কাজের মতন ধরে নিছি যে না, আমি এটা করতেছি, পারতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে।